আমার এক ভিউয়ার্সের রিকোয়েস্টে আজকের এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও ব্লগ দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপিটা শুরু করতে যাচ্ছি। তো আজকের রেসিপি ইফতারের কম খরচে ডিমের কাবাব রেসিপি, খেতে ভীষণ মজা। প্রথমে আলু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। একদম পানিটা টেনে নিব। টেনে নেওয়ার পরে একটু ঠান্ডা হলে আলু ছিলে নিতে হবে। পানি দেওয়া যাবে না, অনেকে আলু সিদ্ধ করার পর পানি দেয়, পানি দিবেন না, একটু ঠান্ডা হলেই ছিলে নেবেন, তাহলে সহজেই ছিলা যাবে। আর পানি দিলে হয় কি, আলুটা সুন্দর থাকে না, ভর্তাটা সুন্দর হয় না। তো ছিলে নিলাম, এখন ভালো করে ম্যাশ করে ভর্তার মতো করে নিব। খুব চমৎকার আর অল্প উপকরণ দিয়েই এই কাবাব রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। ইফতারি কেন, যে কোনো অতিথি আপ্যায়নে খেতে পারবেন। এখানে ভাজা পেঁয়াজ, ধনিয়া পাতা নিয়েছি, পুদিনা পাতা, শুকনো মরিচ নিয়েছি, লবণ, পাঁচফোড়ন ভালো করে ম্যাশ করে সবগুলো ভালো করে আলু ভর্তার সাথে মেখে নিতে হবে। একটু সাবধানে ভালো মতন সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা চাইলে ভিতরেও ডিম ব্যবহার করতে পারেন, সেটাও করা যায়। পনির ব্যবহার করতে পারেন, সেটাও করা যায়। তো আমি একদম সাধারণভাবে তৈরি করব। একটু গোলটা নিয়ে তারপরে দুই হাতের তালুর সাহায্যে একটু চাপ দিয়ে নিলাম। অল্প একটু মোটা হবে, বেশি না। তো সবগুলো এভাবে বানিয়ে নিব। আলুর চপ, ডিমের কাবাব, যেটাই বলেন না কেন, 10টা হয়েছে। এখন একটা ডিম ফেটে নিব। বেশি করলে বেশি ডিম লাগবে। 10টা আলু চপ একটা ডিমই যথেষ্ট। একটু সামান্য লবণ দিয়ে ভালো করে ডিমটাকে মিশাইতে হবে। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, অতিরিক্ত তেল দিব না, আপনারা চাইলেও বেশি দিতে পারেন। তো আমি আমার মতো করে তেল দিয়ে নিব। তারপরে আলুর যে চপটা বানাইলাম ডিমের মধ্যে চুপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুব সহজেই যে কোনো বেচারার আপুরা, ভাইয়ারা এবং ছোটো মামুনিরাও তৈরি করতে পারবেন অনায়াসে। উল্টে পাল্টে নিতে হবে, একটু সাবধানে করবেন। ডুবা তেলেও ভাজা যায়, একটু অল্প তেলেও ভাজা যায়, তাতে সমস্যা নেই। আপনারা আপনাদের ইচ্ছে মতন তেল ব্যবহার করতে পারবেন। যখন একটা ভাজা হয়ে আসবে তারপর আবারও দিলাম সেই ডিম ফেটানোর মধ্যে দিয়ে আবারও ভাজবো। এভাবে সবগুলো ডাবল চুপ দিয়ে ভাজবো। তিন স্তরে দেওয়া যায়, আপনারা চাইলে আরেকবারও দিতে পারেন, সেটাও করা যায়। তো আমি 2বার দিব, 3বার দিলেও ভালো হয়, 4বার দিলে আরও বেশি ভালো হয়। যতবার দিবেন তত ভালো। ডিমটা একটু বেশি লাগবে তাহলে। তো লাল ব্রাউন করে বাদামি কালার করে ভেজে নিব। খুব সহজেই তৈরি করা যায়। আলু ডিমের কাবাব পরিবার সবাইকে বিকেলের নাস্তা হিসাবেও তৈরি করে নিতে পারেন। মাংস ছাড়াই কি সুন্দর করে তৈরি করে দিলাম আলু ডিমের কাবাব। আজকের কাবাব রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই ট্রাই করবেন প্রিয় ভাই বোনেরা। আমি জানি আমার অনেক রেসিপি দেখে অনেকেই শিখে আমার কাছে ভালো লাগে। এটা যে আমার কত ভালো লাগে তা আমাকে ফোন করে, আমাকে মেসেজ করে জানায় যে এটা কীভাবে তৈরি করছেন, কিভাবে করব, শিখতে চায়। এটাই আমার কাছে অনেক কিছু। খুব সুন্দর করে তৈরি করে ফেললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আল্লাহ হাফেজ।